আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে বেসিক্যালি আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে ইংলিশের মানে আর কি যে গুরুত্বপূর্ণ পার্টটা, যে লিটারি টার্মস, মানে যেখান থেকে প্রায় সময় আমাদের কোশ্চেন আসতে দেখা যায়। যে লিটারি টার্মস বা যে বিভিন্ন যে উক্তিগুলা আছে সেগুলো বলতে আসলে বেসিক্যালি কি বোঝায়, আমরা ওই টপিক গুলাকে নিয়ে একটু মানে আর কি ডিটেলসে দেখবো। আচ্ছা, তাহলে ফার্স্টে যে টপিকটা সেটা যদি আমরা লিখি, অ্যালিগরি মানে রূপক কাহিনী যেটা। অ্যালিগরি, অ্যালিগরি মানে হইতেছে রূপক কাহিনী, ঠিক আছে। এখন অ্যালিগরির যদি আমরা কোনো লিটারি টার্মস বা সংজ্ঞা দিতে যাই, তাহলে এটা ইংলিশে বলা হইতেছে অ্যান অ্যালিগরি ইজ এ শর্ট ডাবল মিনিং, ঠিক আছে। ইন ইট ওয়ান স্টোরি ইজ টোল্ড ইন দ্য গাইজ অফ অ্যানাদার স্টোরি, মানে কোনো কিছু রূপক হিসেবে ব্যবহার করা হইতেছে অ্যালিগরি, ঠিক আছে। তারপরে হইতেছে অ্যালিউশন, এরপরে যেটা অ্যালিউশন, অ্যালিশন মানে হইতেছে পরোক্ষ উল্লেখ করা। পরোক্ষ উল্লেখ করা জিনিসটা কি? অ্যান ইমপ্লিসিট অর ইনডাইরেক্ট রেফারেন্স, হ্যাঁ, টু অ্যানাদার ওয়ার্ড অফ লিটারেচার, এ হিস্টোরিক্যাল অর মাইথিক্যাল পার্সন অর ইভেন্ট, মানে ইনডাইরেক্টলি কোনো কিছু আপনি উল্লেখ করতেছেন, সেক্ষেত্রে অ্যালিউশন ব্যবহার হয়, ঠিক আছে। তারপরে ব্যবহার হয় হইতেছে আইরনি, আইরনি। এখন আইরনি জিনিসটা কি? প্রশংসা ছলে অনেকে নিন্দা করে বা বিদ্রূপ করে, হ্যাঁ। প্রশংসা চলে মানে আপনাকে প্রশংসাই আমি করতেছি, কিন্তু এটা একটু নিন্দা, মানে নিন্দা করা হইতেছে বা বিদ্রূপ করা হইতেছে, পরিহাস করা হইতেছে। এন্ড এটার জন্য আমি সংক্ষেপে যদি একটা লাইন বলি, এ স্টেটমেন্ট অর এ সিচুয়েশন অর ক্যান অ্যাকশন হুইচ অ্যাকচুয়ালি মিনস দ্য অপোজিট অফ ইটস সারফেস মিনিং, মানে আমি যেটা বুঝাচ্ছি বা যে সিচুয়েশনটা দেখানোর চেষ্টা করতে সেটা বেসিক্যালি এটার অপোজিট আর কি হয়ে যাচ্ছে। তারপরে আসেন প্যারাডক্স, প্যারাডক্স সব থেকে ফেমাস, মানে প্যারাডক্সটা হইতেছে, প্যারাডক্স নিয়ে একটা গানও আছে আর কি, একটা ব্র্যান্ডের নাম আছে প্যারাডক্স, ঠিক আছে। তো এখন প্যারাডক্স হইতেছে স্ববিরোধী কথা, সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, নিজেকে নিয়ে স্ববিরোধী যদি কোনো কথা বলা হয় সেটা প্যারাডক্স বলা হয়। তারপর এরপরে হইতেছে আর্টিলারেশন, এ ডাবল এল আই টি ই আর ATION, আর্টিলারেশন মানে অনুপ্রাস যেটাকে বলা হয়। দ্য রিপিটেশন অফ বিং কনস্ট্যান্ট সাউন্ড, মানে যেই যেই শুরুতে যে কনস্ট্যান্ট সাউন্ডটা হয়েছে বা যেটা দিয়ে আপনি শুরু করছেন সেটাকে মানে আর কি রিপিটেশন করা, সেটাকে বলা হয় অনুপ্রাস বা অ্যাটিলারেশন। তারপরে হইতেছে অ্যাসোনেন্স, অ্যাসোনেন্স। এন্ড অ্যাসোনেন্স জিনিসটা কি? স্বর সাদৃশ্য বা সাদৃশ্য যেটা বলা, রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড নিয়ার বাই ওয়ার্ডস, ঠিক আছে। যদি কোনো আশেপাশের ওয়ার্ডে যদি ভাওয়েল সাউন্ডটাকে রিপিটেশন হচ্ছে সেটাকে বলা হয় স্বর সাদৃশ্য বা অ্যাসোনেন্স। এরপরে আসেন অ্যাসাইড, অ্যাসাইড, অ্যাসাইড মানে হতেছে জনান্তিক, মানে এ ড্রামাটিক টেকনিক অফ স্পিকিং অ্যালং উইথ দ্য প্রেসেন্স অফ অ্যানাদার ক্যারেক্টার্স অন দ্য স্টেজ, মানে ড্রামাটিক টেকনিক মানে ভাইয়া যে নাট্য, হ্যাঁ। একটু একটু স্লোলি বললে ভালো হইতো আর কি, আমি একটু লিখতেছিলাম তো আচ্ছা, আহ জনান্তিকটা হইতেছে ড্রামাটিক টেকনিক অফ স্পিকিং অ্যালং উইথ দ্য প্রেসেন্স অফ আদার ক্যারেক্টার অন দ্য স্টেজ,
মানে একটা ড্রামাটিক টেকনিক বা যেটা কি বলবো, যে নাট্যকার যে যারা নাট্য করে, অভিনয় করে, তারা যে কথাটা বলতেছে সেটার একটা টেকনিক ইন প্রেজেন্স অফ দ্য অ্যানাদার ক্যারেক্টার্স অন দ্য স্টেজ। ঠিক আছে, মানে আর কি অন্যরা যারা স্টেজে থাকে তাদের প্রেসেন্সে মানে আর কি এই যে কথা বলার যে ড্রামাটিক টেকনিকটা, সেটাকে বলা হইতেছে অ্যাসাইড। তারপরে যদি আমরা বলি সোলি, জি ওয়াই, হ্যাঁ, সোলগি, SOLIL, একটা ওয়ার্ড আমি মিস্টেক করছি। তো সোলজি মানে স্বগতোক্তি, যেটাকে বলে স্বগতোক্তি। সোলো জি ইজ এ ড্রামাটিক টেকনিক অফ স্পিকিং অ্যালোন অন দ্য স্টেজ। দেখেন, অ্যাসাইড আর হইতেছে সোলজি, এই দুইটার মধ্যে একটা কমন ইয়ে আছে, পার্থক্য আছে। অ্যাসাইডটা হইতেছে অ্যাসাইড অ্যাসাইড যেটা, অ্যাসাইডটা হইতেছে স্টেজে যারা উপস্থিত আছে অন্যান্য চরিত্রগুলোর সামনে একজন নিজে নিজে কথা বলা। আর সলি, GY, QUY, আচ্ছা সরি, এটা বানান ভুল হয়েছে। আসলে কি, এটা হইতেছে স্টেজে আর কেউ থাকে না, শুধু নিজে নিজে কথা বলে। অ্যাসাইডে মানে আর কি অন্যান্য যে চরিত্রগুলো আছে তাদের সামনে নিজে নিজে কথা বলছে। আর চলে গিয়ে যেটা, সেটা হইতেছে কি, স্টেজে আর কেউ থাকবে না, নিজে নিজে কথা বলতেছে। এটা হইতে চলে কি। তারপরে ইপিলগ, EPILOG, এপিলগ। আচ্ছা, এপিলগটা কি? এপিলগটা হইতেছে নাটকের শেষ বক্তব্য, মানে একদম লাস্ট, এই স্পিচ এট দ্য এন্ড অফ দ্য প্লে, মানে আর কি নাটকের যে একদম শেষ বক্তব্যটা সেটাকে বলা হইতেছে এপিলগ। হ্যাঁ, তারপরে হইতেছে প্রলগ, PROLOGE, প্রলগ। প্রলগ মানে হইতেছে ইপিলগ যেমন হইতেছে লাস্টের অংশ, আর প্রলগটা হইতেছে আপনার কি শুরুর অংশ বা প্রারম্ভিক অংশ। আপনি বাংলাগুলা লিখে রাখেন, তাহলে আপনার পরে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, প্রলগ হইতেছে নাটক বা উপন্যাসের প্রারম্ভিক যে অংশটা, মানে বিগিনিং পার্ট অফ দ্য প্লে, হ্যাঁ, অর নোবেল। তারপরে হইতেছে PREAMBLE, প্রেমবেল, মানে হইতেছে প্রস্তাবনা, কোনো কিছু প্রস্তাবনা, মানে এই ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, especially the introductory part of the constitution or state that usually state the reason for the intent of the law। মানে কোনো কিছু যদি প্রস্তাবনা করা হয় সেটাকে সাহিত্যের ভাষায় বলা হয় প্রেমবেল। তারপরে হইতেছে ক্লাইম্যাক্স, এটা আমরা সবাই জানি। ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মানে কি চরম অবস্থা বা চূড়ান্ত সীমানা, তাই না? মানে দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন এট হাইট, মানে সর্বোচ্চ চূড়ায় কি হইতেছে সেটাকে বলা হইতেছে ক্লাইম্যাক্স। যদি কোনো সময় নাটক বা উপন্যাস পড়ছেন? না ভাইয়া, পড়ি নাই এভাবে আমি কখনো। আচ্ছা, পড়েন তাহলে, ক্লাইম্যাক্স এর পার্টটা বুঝেন। মানে প্রথমে একটা জিনিস শুরু হয় হইতে হইতে, এরপরে মাঝে দিয়ে একটা চরম সীমার একটা অবস্থা থাকে, এরপরে হচ্ছে এখান থেকে নাটকের আরেকটা সিচুয়েশনে যায়, মানে যেটাকে বলা হয় একদম পিক পয়েন্ট। ঠিক আছে, সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স। মানে যেটা ঘটলে নাটকের বা উপন্যাস বা সাহিত্যের পুরো মোড়টাই চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স। আর অ্যান্টি ক্লাইম্যাক্সটা কি, মানে হঠাৎ করে ধরেন একটা খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট চলতেছে, মানে মারামারি একটা সিন চলতেছে, সেখান থেকে হঠাৎ করে হাসির একটা সিন চলে আসে। বা দেখা গেছে যে আহ মানে নাটকের, আমরা বাংলাদেশের নাটকে যেমন দেখি অ্যান্টি ক্লাইম্যাক্সটাই বেশি। হঠাৎ করে মানে আর কি বাড়িতে গেছে, বাড়িতে কথাবার্তা হইতেছে, হইতে হইতে হঠাৎ করে মানে বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, বিয়ে হয়ে তারপর দেখা গেছে যে সে অন্য কিছু আহ মানে ব্যবসা বাণিজ্য করতেছে বা বড় হয়ে গেছে, হঠাৎ করে সে বিজনেস করতেছে। এটা হইতেছে অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে আকস্মিক ভাবে, মানে চূড়ান্ত একটা পিক পয়েন্ট থেকে কোনো যদি হাস্যরসাত্মক যদি কোনো জিনিসে হঠাৎ হঠাৎ করে কনভার্ট হয়ে যায়, তাই না? এখন এটা আমি যদি ইংলিশে বলি তাহলে এটা কি হয়, অ্যান্টি ক্লাইম্যাক্স ইজ এ স্টেটমেন্ট ইন হুইচ দেয়ার ইজ এ সাডেন ফল, দেয়ার ইজ এ সাডেন ফল ফ্রম দ্য কে ফ্রম দ্য সিরিয়াস টু দ্য ট্রাইবাল অর ফ্রম দ্য সাবলাইন অর দ্য রিডিকুলাস। ঠিক আছে, মানে হঠাৎ আকস্মিক বা চূড়ান্ত মুহূর্ত থেকে যদি হাস্যকর মুহূর্তে যদি চলে যায় সেটা। তারপরে
ক্যাটাস্ট্রফি। ক্যাটাস, TROPHE, ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে হইতেছে বিপর্যয়, দ্য ট্র্যাজিক এন্ড অফ দ্য ড্রামাটিক ইভেন্টস, মানে হঠাৎ করে যদি কোনো জিনিসের বিপর্যয় ঘটে তাহলে সেটাকে বলা হবে ক্যাটাস্ট্রফি। তারপরে হইতেছে বায়োগ্রাফি। বায়োগ্রাফি, বায়োগ্রাফিটা মানে কি? জীবনী, তাই না? ওয়ান্স লাইফ স্টোরি রিটেন বাই দ্য অ্যানাদার পার্সন, মানে যদি একজনের ইতিহাস নিয়ে যদি কেউ অন্য একজন লেখে সেটা আমরা বলতেছি বায়োগ্রাফি। হ্যাঁ, তারপরে হইতেছে অটোবায়োগ্রাফি। আর অটোবায়োগ্রাফিটা হইতেছে আত্মজীবনী। এরপরে হইতেছে মেমোরিজ। মেমোরিজ তো আমরা জানি, RIS। মেমোরিজটা হইতেছে আপনার কি স্মৃতি কথা, তাই না? এরপরে হ্যাঁ মেমোরিজ, ব্রাউচার। ব্রাউচার মানে হচ্ছে পুস্তিকা, মানে যেটাকে বলা হয় স্মল ম্যাগাজিন, যেখানে অনেক ধরনের পিকচার থাকে, তারপরে অনেক ইনফরমেশন থাকে কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং এর জন্য। ব্রাউচার। তারপরে হইতেছে প্যাম্পলেট। প্যাম্পলেটও সেম জিনিস, যদি ব্রাউচার থেকেও যদি আরো ছোট বই হয়, কয়েক পেজের হয়, সেটাকে বলবো আমরা প্যাম্পলেট, মানে যেটা অনেক সময় আমাদের বিভিন্ন ইয়াতে দেয়। এরপরে হচ্ছে অ্যানথ্রোলজি। ঘুমাইতে কখন? রামু গিয়েছিস ওখানে? অ্যানথ্রো, LOGY, অ্যানথ্রোলজি। অ্যানথ্রোলজি জিনিসটা হইতেছে সাহিত্যের যে সংকলন, ঠিক আছে, কালেকশন অফ সিলেক্টেড পয়েম অর আদার পয়েন্টস অফ রাইটিংস, অ্যানথ্রোলজি যেটাকে বলা হয়। ওকে, তারপরে হইতেছে চোরাস। চোরাস তো জানেন নাকি? ভাই অ্যানথ্রোলজিটা আরেকবার বললে ভালো হইতো। অ্যানথ্রোলজিটা হইতেছে সাহিত্য সংকলন, সংকলন যেটাকে বলে কালেকশন অফ সিলেক্টেড পয়েম, মানে আর কি কিছু সুনির্দিষ্ট যদি কোনো ইয়া থাকে সেটাকে বলা হয়, সংকলন থাকে সেটাকে বলা হয় অ্যানথ্রোলজি। CHORUS, চোরাস। চোরাস মানে বুঝেন? চোরাস, চোরাস মানে হইতেছে যারা ওই যে গায়ক দল আছে না, যারা গান টান গায় তাদেরকে বলা হইতেছে চোরাস। এরপরে ডায়ালেক্ট। এরপরে যদি আমরা দেখি ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে হইতেছে উপভাষা, ঠিক আছে? ডায়ালেক্টটাকে বলা হচ্ছে উপভাষা, আহ মানে আর কি দ্য ল্যাঙ্গুয়েজ অফ পার্টিকুলার ডিস্টিংক্ট ক্লাস অর গ্রুপ অফ আঞ্চলিক পিপল। ভাষা। হ্যাঁ, উপভাষা বা আঞ্চলিক ভাষা। হ্যাঁ উপভাষা বলা হয়, উপভাষা, উপভাষা। ঠিক আছে, আঞ্চলিক ভাষা না উপভাষা বলা হয়, মানে আর কি কোনো পার্টিকুলার কোনো ক্লাস অথবা গ্রুপকে নিয়ে যদি মানে আর কি লেখা হয় কোনো ডিস্ট্রিক্টের, ঠিক আছে, উপভাষা। তারপরে হইতেছে সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হইতেছে পদবিন্যাস বা পদক্রম, মানে ইংলিশ গ্রামারে যেটা সেন্টেন্সের মানে আর কি যেটাকে পদবিন্যাস বলা হয় সেটা বলে সিনট্যাক্স। তারপর সিমিলি, সবথেকে কমন জিনিস, তাই না?
সিমিলি বুঝেন? সিমিলি মানে হচ্ছে উপমা। উপমা দেওয়া হয়, ঠিক আছে? উপমা দেওয়া হয়, যেমন যদি বলা হয় রাফি ইজ লাইক দ্য মুন, মানে রাফি কি মুনের মতো, তাই না? সে মানে দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে সিমিলি ব্যবহার করা হয়। এরপরে আসেন লিমারিক। লিমারিক লিমারিকটা কি? মানে ছোট বর্ণনামূলক যদি কোনো কবিতা থাকে, ছোট একেবারে ছোট বর্ণনামূলক যদি কোনো কবিতা থাকে, সেটাকে বলা হয় কি আপনার লিমেরিক। এরপরে সিমিলির পরে আরেকটা জিনিস, ম্যাটাফোর। ম্যাটাফোর ম্যাটাফোর হইতেছে রূপক, সিমিলি হইতেছে উপমা, আর ম্যাটাফোর হইতেছে রূপক। রূপকটা কি? রূপকটা হইতেছে ইমপ্লিসিট কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিং, মানে দুইটা জিনিসের মধ্যে পরোক্ষভাবে তুলনা করতে আমরা মেটাফোর ব্যবহার করবো। যেমন আহ মানে এক্ষেত্রে পরোক্ষ তুলনা বোঝাতে লাইক অর অ্যাজ ব্যবহৃত হয় না, কিন্তু সিমিলির ক্ষেত্রে লাইক অ্যান্ড অ্যাজ ব্যবহৃত হয়। ঠিক আছে? যদি আমি একটা উদাহরণ দিই, যেমন রাফি ইজ লাইক, ডিরেক্টলি বুঝালাম। আর ম্যাটাফোরের ক্ষেত্রেও যদি সেম উদাহরণটা আমি দেওয়ার চেষ্টা করি, রাফি ইজ দ্য মুন। ঠিক আছে, দুইটা জিনিসের মধ্যে তফাৎটা শুধু এই একটা জায়গায়। এটা ডিরেক্ট তুলনা করতে, আর মেটাফোরটা হইতেছে আপনাকে ইনডাইরেক্টলি আর কি তুলনা করতে ব্যবহার হয়। তাহলে কয়টা দেখালাম? এক, দুই, তিন, 26টা। এই 26টা বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, 26টাতে কোনো ইস্যু আছে? ভাইয়া ওই যে প্রথম দুইটা আরেকবার বললে ভালো হইতো। প্রথমটা হইতেছে রূপক কাহিনী, অ্যালিগরি যেটা, ঠিক আছে? আর এরপর অ্যালিশন হইতেছে পরোক্ষভাবে যদি কোনো কিছু উল্লেখ করা হয় সেটাকে বলা হয় অ্যালিশন। আমি আবার বলে দিই, অ্যালিগরি হইতেছে কোনো কিছু রূপক কাহিনী। আচ্ছা, তারপরে জি অ্যালিশন ভাইয়া হইতেছে লিখেছি। পরোক্ষভাবে যদি কোনো কিছু উল্লেখ করা হয়। তারপরে হইতেছে আইরনি। আইরনি মানে হইতেছে প্রশংসা ছলে যদি কাউকে আমি মানে আর কি নিন্দা করে থাকি বা খারাপ কিছু বলে থাকি। প্যারাডক্স হইতেছে স্ববিরোধী যদি কোনো কথা বলি। তারপর আর্টিলারেশন মানে হইতেছে অনুপ্রাস। তারপরে অ্যাসোনেন্স হইতেছে কোনো স্বরসাদৃশ্য কোনো যদি কিছু করা হয়। অ্যাসাইড হইতেছে জনান্তিক। তারপর সলিগায় হইতেছে স্বগতোক্তি। অ্যাসাইডের মধ্যে আর সলিডের মধ্যে তফাৎটা বলছি, যে অ্যাসাইড মানে বোঝায় হইতেছে কি উপস্থিত অন্যান্য চরিত্রের সামনে যদি নিজে নিজে কিছু বলা, ঠিক আছে, সেটা হইতেছে অ্যাসাইড। আর জি। সলিগি হইতেছে কি? সলিগি হইতেছে যদি অন্য কেউ স্টেজের মধ্যে নাই, নিজে নিজে কথা বলতেছে, সেটা সলিগি। তারপর এপিলগ হইতেছে নাটকের শেষ স্পেসটা। তারপর প্রলগ হইতেছে নাটকের শুরুর অংশ। তারপর প্রেম্বল হইতেছে প্রস্তাবনা কোন তারপর ক্লাইম্যাক্স মানে কি চূড়ান্ত অবস্থা। অ্যান্টি ক্লাইম্যাক্স মানে হইতেছে হঠাৎ কোনো কোনো চূড়ান্ত মুহূর্ত থেকে যদি হাসির মুহূর্তে সেটা কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, সেটা হইতেছে কি হবে অ্যান্টি ক্লাইম্যাক্স। তারপর ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি হইতেছে বিপর্যয়, ঠিক আছে। তারপর বায়োগ্রাফি মানে তো জীবনী আমরা জানি, আর অটোবায়োগ্রাফি মানে হইতেছে আত্মজীবনী। দুটোর ভিতরে কিন্তু তফাৎ আছে। একটা হইতেছে আমি যদি বায়োগ্রাফি জিনিসটা আপনাকে এক সেন্টেন্সে বলি, ওয়ান্স লাইফ স্টোরি রিটেন বাই অ্যানাদার পারসন, মানে একজনের জীবনে যদি আরেকজন লেখে থাকে সেটাকে বলা হয় বায়োগ্রাফি। আর ওয়ান্স লাইফ রিটেন বাই ওয়ান সেলফ, মানে যদি সে নিজেই নিজের মানে আর কি জীবনী লেখে, সেটাকে বলা হবে অটোবায়োগ্রাফি। হ্যাঁ। তারপর মেমোরিজ। মেমোরিজ মানে তো আমরা জানি স্মৃতি কথা।
আমরা কোনো জিনিস পুরাতন জিনিস মনে করতেছি। তারপর ব্রাউচার মানে হইতেছে পুস্তিকা, মানে পুস্তিকা একটা ম্যাগাজিন, ছোট্ট একটা ম্যাগাজিন হইতে পারে, যেটার মধ্যে পিকচার থাকতে পারে, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকতে পারে। আর প্যাম্পলেট, প্যাম্পলেট হইতেছে ম্যাগাজিনের থেকেও আরো ছোট, ওই 1 পেজ বা 2 পেজ সর্বোচ্চ হইতে পারে, যেখানে ছবিও থাকবে ইনফরমেশন থাকবে, সেটাকে বলে প্যাম্পলেট। তারপর অ্যানথ্রোলজি, অ্যানথ্রোলজি জিনিসটা কি, অনেকগুলো সাহিত্যে যদি সংকলন করা হয়। তারপর চোরাস, তারপর চোরাস আমরা সবাই জানি সেটা হইতেছে গায়কদের, গায়ক দল বা সমবেত সঙ্গীত। তারপর ডায়ালেক্ট মানে হইতেছে উপভাষা, যেটাকে বলা হয় কোন একটা ডিস্ট্রিক্ট বা কোন একটা অঞ্চলকে টার্গেট করে যে ভাষাটাকে ইয়ে করা হয়। তারপরে হইতেছে সিনট্যাক্স, সিনট্যাক্স মানে তো পদবিন্যাস। সিমিলি, সিমিলি মানে বুঝলাম হইতেছে উপমা, বাংলা যেটাকে বলা হয় উপমা। সরাসরি তুলনা করতে সিমিলি ব্যবহার করতে হয়। আর সরাসরি যখনই তুলনা করতে যাবেন তখনই দুইটা জিনিস এখানে সিমিলিতে কমন পাবেন, সেটা হচ্ছে লাইক অথবা অ্যাজ, এই দুটা ওয়ার্ড পাবেন। আর মেটাফোর মানে কি, মেটাফোর মানে হচ্ছে সরাসরি তুলনা করা হয় না, মানে যেটাকে বলা হয় রূপক। একটা সিমিলি হইতেছে উপমা আর মেটাফোর হইতেছে রূপক, যেখানে আমরা লাইক আর অ্যাজ এই কোনোটাই আমরা পাই না। তারপর লেমেরিক, লেমেরিকটা হইতেছে আপনার কি, কি বললাম, কোনো ছোট বর্ণনামূলক যদি কোনো কবিতা থাকে সেটা হইতেছে লিমেরিক। এই কয়টাই হইতেছে আজকের আলোচনা। ওকে, তাহলে আপাতত পক্ষে আমরা শেষ করলাম। বলেন এখন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। শাকিল ভাই তো জয়েন হয়েছে মনে হয় মেবি পরে। শাকিল ভাই। হ্যাঁ ভাইয়া, আমি পরে জয়েন হয়েছি আর কি। আচ্ছা, তো একবার রিভাইজ করে দিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ 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 ভালো হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা। সমস্যা নাই। আর সাথে, সবাই নোট করে রাখবো না, নোট করে ইয়ে করলাম। আর হম। হ্যাঁ, সাদে সুলতানা। পার্টিসিপেন্ট কোন? জি ভাইয়া, আচ্ছা আচ্ছা। সমস্যা নাই। বুঝতে পারছেন তো না? 1 মিনিট। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন তাহলে। তো ভাইয়া আপনিও ভালো